ওলটা কেটে ধুয়ে নিয়েছি, দেখুন ঠিক এরকম ছোট ছোট আর হালকা করে কেটে নিয়েছি। মাঝে মধ্যে একটু চাপাটা খুলে নিচে নেড়ে চেড়ে নেবো। আছে এবার গরম ভাতে শুধু এরকম 1 চামচ করে নিয়ে খেলেই আশা করছি যে 1 থালা ভাত আপনারা নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা রেসিপিতে। আজকে দেখুন বন্ধুরা, ওল নিয়েছি আমি, ম্যাটরাজি ওল নিয়েছি। এই ওল আর চিংড়ি মাছ দিয়ে খুব সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চিংড়ি মাছটা আমি আগে থেকে কেটে নিয়েছি, ওলটা এবার কেটে নেব। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ওলটা কেটে ধুয়ে নিয়েছি, দেখুন ঠিক এরকম ছোট ছোট আর হালকা করে কেটে নিয়েছি। ওল তো মানে কাটার সঙ্গে সঙ্গে দেখবেন চটচট করে ফেড়ে যায়, সেই জন্য খুব ভালো করে কাটা যায় না। আর আমার বটিতে ধার নেই, তাই মোটামুটি আমি এরকমভাবে কেটে নিয়েছি। তবে আপনারা চেষ্টা করবেন একটু এরকম লম্বা লম্বা করে কেটে নিতে, তাহলে ভালো হবে। এবার রান্নার জন্য কিছু মশলা পেস্ট করে নেব। পোস্ত নিয়ে নেব 1 কাপ, যতটা পোস্ত ততটাই আবার কালো সর্ষে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এখানে নারকেল কুচি নিয়েছি। নারকেল কুচিগুলো আমি নারকেলের যে পেছনের কালো পর্দাটা থাকে সেই স্পটটা ফেলে দিয়ে নিয়েছি, এগুলো এর মধ্যে দিয়ে নেব। এবার জল দিয়ে একটা মিহি পেস্ট করে আনবো। একদম এরকম মিহি পেস্ট করে এনেছি। মশলা রেডি করে নিয়েছি, এবার রান্নাটা বসিয়ে দেবো। ম্যারিনেট করে নেবো রান্না করার জন্য ওলের মধ্যে সব মশলা দিয়ে। ওলের মধ্যে এবার সব কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো কিন্তু একদম খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখুন চিংড়ি মাছের একটাও খোসা রাখিনি। এরকম করে ছাড়িয়ে লবণ হলুদ মাখানো জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এটা এর মধ্যে একেবারে দিয়ে দেবো। আর দিয়ে দেবো সর্ষের তেল। সব কিছু দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। আমি তো ওলটা শুধু এইভাবেই কেটে ধুয়ে নিয়েছি, তবে আপনারা যদি চান তাহলে ওলটা কিন্তু কাটার পরে একটু লবণ মাখিয়ে 2-10 মিনিট রেখে দিতে পারেন। পুরোপুরি মাখিয়ে নিয়েছি। যে বাটিতেই আমি রেসিপিটা বানাবো সেই বাটিটা নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নেব। মিক্সি ধোয়া জল, প্লেট ধোয়া জল, সবগুলো ধুয়ে যে জলটা হয়েছে সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো। ওপর দিয়ে একটু নারকেল কোড়া দিয়ে দেবো, আর ওপর দিয়ে দেবো সর্ষের তেল। ঢাকনা চাপা দিয়ে দেবো। আমার কাছে টিফিন কৌটো নেই, টিফিন কৌটো থাকলে কিন্তু আমি জলের ওপরে দিয়েই 10-20 মিনিট ভাপিয়ে নিতাম। আমার কাছে এরকম একটা গামলা আছে, সরাসরি গ্যাসের ওপরে দিয়ে 15 থেকে 20 মিনিট লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব। বসিয়ে দেবো গ্যাসের ওপরে। প্রথমেই মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। মাঝে মধ্যে একটু চাপাটা খুলে কিন্তু আমি এরকম নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, নইলে গ্যাসের উপরে সরাসরি বসানো তো নিচে লেগে যেতে পারে। তবে এখনও পর্যন্ত লাগেনি, পরিষ্কারই আছে। এতক্ষণ মিডিয়াম ফ্লেমে রান্না করছিলাম, প্রায় 5 মিনিট রান্না করে নিয়েছি। এবার আবারও চাপা দিয়ে ঠিক এরকম লো ফ্লেমে 15 মিনিট মতো রান্না করে নেব। চাপা দিয়ে দিলাম, তাহলে কিন্তু দেখুন সাইড দিয়ে আর বাষ্প বেরোচ্ছে না। একদম লো ফ্লেমে আবার 10-15 মিনিট রান্না করে নিয়েছি। হালকা হালকা নিচে এই যে রস আছে দেখুন। এবার গ্যাসটা অফ করে দেবো, রান্নাটা হয়ে গেছে। আর ওলটা দেখুন বন্ধুরা, পুরোপুরি কিন্তু এরকম সেদ্ধ হয়ে গেছে। আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে 10-15 মিনিটের মধ্যে ওলটা ঠিক এরকম দেখুন একদম গলে গেছে। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার গরম অবস্থায় 1-2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 2 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম গরম অবস্থাতে, দেখুন এখনও গরমে ভাব উঠছে। কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। আপনাদের তো দেখিয়েছি যে সেদ্ধ হয়ে গেছে। এবার গরম ভাতে শুধু এরকম 1 চামচ করে নিয়ে খেলেই আশা করছি যে 1 থালা ভাত আপনারা নিমেষেই খেয়ে ফেলতে পারবেন।
বন্ধুরা একবার হলেও আপনারা বাড়িতে ওল দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে এরকমভাবে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক করতে প্লিজ বন্ধুরা ভুল করবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।